সোনারপুর নামক একটি শান্ত ও সুন্দর গ্রাম ছিল। সেখানে রহিম আর মরিয়ম তাদের সংসার চালানোর জন্য আলু পুরির একটি ঠেলাগাড়ি চালাত। রহিমের হাতের পুরি আর মশলাদার আলু তরকারির স্বাদ ছিল অতুলনীয়। কিন্তু আশ্চর্যজনকভাবে রহিমের দোকানে তেমন কোনো কাস্টমার আসত না। একই গ্রামে জয়নাল নামে আরেকজন লোক আলু পুরি বিক্রি করত। তার দোকানে প্রতিদিন এত ভিড় থাকত যে পা রাখার জায়গা পাওয়া যেত না। গ্রামের মানুষ বলাবলি করত যে জয়নালের পুরীতে এমন এক টান আছে যা মানুষকে নিজের দিকে টেনে আনে। যদিও স্বাদের দিক থেকে রহিমের পুরীই সেরা ছিল। একদিন রাতে জয়নাল তার কাজ শেষ করে বাড়িতে ফিরল। তার স্ত্রী সালেহা তাকে মনে করিয়ে দিল, আজ কিন্তু অমাবস্যার রাত, সব প্রস্তুতি নিয়েছ তো? জয়নাল বলল, হ্যাঁ, মনে আছে। সেই অদৃশ্য শক্তিকে শান্ত রাখতে আজ পুরো ১৩ কেজি মাংস রান্না করতে হবে। আমি যদি তাকে ১৩ তারিখে না জাগাতাম, তবে আজ আমরা রহিমের মতোই হাত গুটিয়ে বসে থাকতাম। সালেহা ভয় পেলেও জয়নাল তাকে আশ্বস্ত করল যে এই শক্তির কারণেই তাদের ব্যবসায় এত উন্নতি। জয়নাল রাতে মাংসের ঝুলি নিয়ে জঙ্গলের একটি পুরনো গুহার দিকে রওনা দিল। পরদিন সকালে শহর থেকে আরিফ এবং সাবিহা সোনারপুর গ্রামে ঘুরতে এল। তারা সকালের নাস্তার জন্য গ্রামের মানুষকে জিজ্ঞেস করলে সবাই জয়নালের দোকানের কথা বলল। কিন্তু জয়নালের দোকানে উপচে পড়া ভিড় দেখে তারা একটু দূরে রহিমের ছিমছাম আর পরিষ্কার দোকানটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। রহিমের আলু পুরি খেয়ে আরিফ আর সাবিহা মুগ্ধ হয়ে গেল। আরিফ জিজ্ঞেস করল, আপনার হাতের রান্না এত চমৎকার হওয়া সত্ত্বেও আপনার দোকানে ভিড় নেই কেন? রহিম বিষণ্ণ মনে বলল, জানি না সাহেব, মনে হয় জানাল কোনো জাদু করেছে। গ্রামের মানুষ এখন আমার দোকানের দিকে ফিরেও তাকায় না। আরিফ আর সাবিহা প্রথমে একে কুসংস্কার মনে করলেও যখন তারা দেখল জয়নাল চুপিসারে একটি বড় ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, তখন তাদের মনে সন্দেহের জন্ম নিল। রহিমকে সাথে নিয়ে আরিফ আর সাবিহা জয়নালের পিছু নিল। তারা বনের গহীনে একটি ভয়ঙ্কর রহস্যময় গুহার সামনে পৌঁছাল। গুহার ভেতর থেকে জয়নালের মন্ত্র পড়ার শব্দ আর মাংসের গন্ধ আসছিল। সাবিহা ভয় পেয়ে ফিরে যেতে চাইলেও রহিম আর আরিফ সত্য জানার জন্য গুহার ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। গুহার ভেতরে ঢোকার পর এক রহস্যময় ঘটনা ঘটল। সেই রাতের পর থেকে রহিম, আরিফ এবং সাবিহাকে আর কখনো দেখা যায়নি। গ্রামবাসীরা বলাবলি করে যে সেই অতৃপ্ত শক্তির কাছে তারা বন্দী হয়ে গেছে। পরদিন সকালে জয়নালকে আবার দেখা গেল তার দোকানে আগের মতোই হাসিমুখে আলু পুরি ভাজতে। তার দোকানে আগের চেয়েও বেশি ভিড়। এভাবেই শেষ হল এক লোভী আলু পুরি বিক্রেতার রহস্যময় আর ভয়ঙ্কর কাহিনী।